মায়ের টান বড় অদ্ভুত জিনিস, জানো তো, যেটা মৃত্যুর পরেও না সেই টানটা থেকে যায়। জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা কবে, এই কথাটি কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সে একটা সময় আছে, সেই মানুষটা চলে যায়। সময়ের আগে যদি কেউ তোমাদেরকে ছেড়ে চলে যায়, সেই কষ্টটা কিন্তু অনেকটা গভীরে আঘাত করে। জানো তো, আমরা 3 বোনে, আমাদের কোনো ভাই নেই বাড়িতে। পুরুষ বলতেই আমার বাবা। যেহেতু বাড়ির ছোট, তাই সবাই কিন্তু আমাকে খুব আদর যত্ন করেই বড় করেছে। আমি অভাব জিনিসটা কখনোই বুঝি। সবসময় দেখবে মায়ের পরে মায়ের দ্বিতীয় স্থানটা নেয় কিন্তু বাড়ির বড় দাদা বা বড় দিদিরা। আমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যখন ক্লাস 4-এ পড়তাম, আমার বড়দি বিয়ে হয়ে গেছিলো। তখন থেকেই বড়দি আমাদের থেকে দূরে থাকতো, এটা ঠিক কথা। কিন্তু তখন অত ফোনের ব্যবস্থা ছিল না, তো তাই এত কথা বলতে পারতাম না। তারপর যখন ফোন আসলো হাতে, তখন কথা বলতো। বিয়ের পরে তো এখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা হতোই। কিন্তু সেই মানুষটা না এখনও আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। একটু আগেই বললাম না যে প্রত্যেকের একটা সময় আছে, সেই সময়ের আগে যদি কেউ চলে যায়, তাহলে তার দুঃখটা অনেকটা থাকে, তার যন্ত্রণাটা অনেকটাই থাকে। সেই মায়ার টানটা না একদমই কাটানোও যায় না। ছোটো থেকেই না অনেককে হারিয়েছি, আমার মামা, আমার মামি, আমার দাদু, আর একজন আছে, সবাইকে হারিয়েছি। তবে সেটা খুব ছোট বয়স, তো অতটা কষ্টগুলো বুঝতাম না। কিন্তু এখন তো বড় হয়েছি, তাই কষ্টটা এখন একটু বেশিই মনে হয়। আসলে আমাদের ভাগ্যটা এত খারাপ হবে, আমরা কখনোই এই পরিস্থিতিতে আমাদের কখনো পড়তে হবে, হ্যাঁ পড়তে তো হতোই, কিন্তু এত তাড়াতাড়ি এই দিনটা আমাদেরকে দেখতে হবে সেটা কখনোই আমরা ভাবিনি, জানো তো। তাই মনের মধ্যে থেকে না সেই যন্ত্রণাটা কিছুতেই বার করতে পারি। এখন কোনো আনন্দের দিন কাটাতে গেলে, ভালো কিছু খেতে গেলে তার কথা সবসময় মনে পড়ে। সেই মানুষটা যখন দূরে থাকতো, হয়তো যোগাযোগ হতো না, খুব ভালো মতো কথা হতো না, হয়তো 2 দিন 3 দিন পরে কথা হতো, তাও তো জানতাম আছে কোথাও ভালো আছে। কিন্তু এখন সেই মানুষটাই তো আমাদের জীবন থেকে চলে গেছে। এখন খুব ভাবতে অবাক লাগে, জানো তো, যে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করি, তাহলে আমার দিদিটা আর আসবে না। আমরা 3 বোন একসঙ্গে হয়ে কত গল্প করতাম, কত আনন্দ, কত হাসি, এগুলো আর পারবো না। একটা মানুষ জীবন থেকে হারিয়ে গেলে যে এতটা কষ্ট হয়, এটা আমি বুঝতাম না, জানো তো। এখন খুব বুঝি। আর প্রত্যেকটা মুহূর্তে আমার সেই কষ্টটা না কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে না ভুলেই যায় যে আমার দিদিটা আমাদের মাঝে নেই। আবার কিন্তু পরক্ষণেই মনে ওঠে যে আমার দিদিটা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আমরা তাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবো না, কখনো তাকে চোখের সামনে দেখতে পাবো না। যাই হোক, সবাইকে লাস্ট একটা কথা বলবো, যদি তোমাদের প্রিয়জনের কারোর কোনো সামান্য জ্বর, সর্দি, কাশি, কিচ্ছু যাই হোক না কেন, অবশ্যই এমার্জেন্সি ভালো